অনেক মেয়েরা নেকাব বেঁধে নামাজ পড়ে। নেকাব বেঁধে নামাজ পড়লে নামাজ হবে কিনা? দেখুন সালাতের মধ্যে মুখমণ্ডল খোলা রাখা, উন্মুক্ত রাখার নির্দেশ পরিষ্কারভাবে রয়েছে হাদিসে। অর্থাৎ কেউ নামাজরত অবস্থায় তার মুখমণ্ডলকে নেকাব দিয়ে ঢেকে ফেলবেন, এই সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে। এরকম করে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। সেটা পুরুষ নারী সকলের জন্য সমানভাবেই প্রযোজ্য। অতএব কোনো মহিলা তিনি যখন নামাজ পড়বেন, তিনি নামাজের সময় তার নেকাব দিয়ে মুখ ঢেকে নিবেন না, বরং মুখকে উন্মুক্ত রাখবেন। এমনভাবে তিনি হিজাব করবেন যে তার মাথার চুলগুলো যেন দেখা না যায়, তার থুতনির নিচের, গলার নিচের অংশ যেন দেখা না যায়। এমনভাবে তিনি নামাজ পড়বেন যে ফেস করা থাকবে কিন্তু সেগুলো ঢাকা থাকবে। প্রয়োজনে মাথার যে কাপড় থাকবে সেটাকে টেনে দিবেন যাতে করে চুল-টুল এগুলো দেখা না যায়। কিন্তু ফেস যাতে একেবারে ক্লোজ না থাকে, ব্লক বা বন্ধ না থাকে, বরং খোলা যেন থাকে। হতে পারে যে ঘোমটা দিয়ে দিলেন তাহলে নিচ থেকে খোলা থাকলো, অথবা হিজাব এমনভাবে পড়লেন যে ফেস খোলা থাকলো। যেকোনোভাবে খোলা রাখতে হবে। নারী পুরুষ সকলের জন্য মুখ খোলা রেখে নামাজ পড়া নির্দেশ পরিষ্কারভাবে হাদিস রয়েছে। ঢাকা নিষেধ, যার কারণে ঢাকাটাকে মাকরুহ বলেছেন ওলামায়ে কেরাম। হ্যাঁ, কোনো বোন, কোনো নারী তিনি যদি এমন কোনো জায়গায় নামাজ পড়েন যেখানে পরপুরুষ আছেন, গায়রে মাহরাম পুরুষ আছেন, তো গায়রে মাহরাম পুরুষদের সামনে সালাত আদায় করতে গেলে তার ফেস তারা দেখে ফেলবেন, এরকম যদি ব্যাপার থাকে এবং কোনোভাবে বদ্ধঘর বা এরকম কোনো জায়গা নেই যেখানে সালাত আদায় করলে তাকে অন্য গায়রে মাহরাম পুরুষরা দেখতে পাবেন না, নিরুপায় হয়ে তিনি সালাত আদায় করছেন। ধরুন ইউরোপে, আমেরিকাতে বা এমন কোনো দেশে কেউ যাচ্ছেন কোনো দিকে, সালাতের ওয়াক্ত হয়েছে, তখন তিনি প্রাইভেট গাড়িতে আছেন, দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ নেই, তাহলে তিনি বাহিরে বের হয়ে নামাজ পড়লেন। সেখানে আশপাশে অনেক পুরুষ আছে, এছাড়া আর কোনো জায়গা নেই। তো এরকম পরিস্থিতিতে কেউ পড়লে তখন তার জন্য মুখমণ্ডল এটাতে নেকাব দিয়ে এটাকে ঢেকে তারপর নামাজ আদায় করতে পারেন। যদি নেকাব দেওয়া ছাড়া এমনি কাপড় টেনে দিয়ে তার চেহারাও প্রদর্শিত হলো না, আবার চেহারা বাঁধলেনও না, সেভাবে নামাজ পড়তে পারলে সেটা জায়েজ আছে। বাট যদি নিরুপায় হন এবং একান্ত তার চেহারাতে নেকাব দিতে হয় পর্দার খাতিরে, সেটা জায়েজ হবে। আর যদি এমন কোনো জায়গা থাকে যেখানে তার নেকাব দেওয়া ছাড়া নামাজ পড়লে গায়রে মাহরাম দেখবেন না, গায়রে মাহরাম পুরুষ দেখবেন না, তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে তিনি সালাত আদায় করা উচিত যদি সেই সুযোগ থাকে। তাহলে খোলাসা কথা হলো, নেকাব বেঁধে নামাজ পড়বেন না মহিলারা স্বাভাবিকভাবে। কিন্তু কোথাও পর্দা রক্ষার ব্যাপার যদি থাকে তাহলে সেক্ষেত্রে তখন জায়েজ হবে তাদের জন্য। আমি স্বামীসহ শ্বশুর-শাশুড়ি নিয়ে একসাথে গ্রামে থাকি। আমার শাশুড়ি সারা জীবন লাকড়ি দিয়ে চুলায় রান্না করেছেন। আমার স্বামী আমার জন্য গ্যাসের চুলার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু গ্যাসের চুলায় রান্নার ওপর আমার শাশুড়ি সন্তুষ্ট না। তিনি আমাকে লাকড়ি দিয়ে রান্না করতে বলেন। গ্যাসের চুলায় রান্না নাকি অপচয়। এ বিষয়ে তিনি আমার উপর অসন্তুষ্ট। এখন আমি কি করতে পারি? আহ প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনার শাশুড়ি সারা জীবন আ লাকড়ির চুলায় রান্না করার কারণে তিনি মনে করেন যে বৌমা হিসেবে আপনারও সেই কাজটি করা উচিত। এটা তার ভুল ধারণা। মানুষের জীবন মান পরিবর্তন হতে থাকে। মানুষের জীবনের ফ্যাসিলিটিস গুলো পরিবর্তন হতে থাকে। এগুলোর কোনো একটি আ আগের জেনারেশন করেছেন দেখে পরের জেনারেশন সেটিই করবেন বা তার উপরেই অটল থাকবেন। এগুলো আসলে কোনটি আবশ্যক বা জরুরি কোনো বিষয় নয়। অতএব এটি আপনার শাশুড়ির একেবারেই পরিষ্কার ভুল ধারণা বা তার একটি ভুল কাজ। আ তার এই ভুল কাজে তিনি যদি আপনার উপর অসন্তুষ্ট থাকেন, তাহলে এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। ইনশাআল্লাহ তাআলা আপনি এর জন্য গুনাহগার হবেন না এবং আপনি দোষী সাব্যস্ত হবেন না। তবে তাকে সম্ভব হলে কাউন্সেলিং করে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি বোঝানোটা কঠিন হয়, কষ্টসাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে এভয়েড করবেন। তার এই অসন্তুষ্টিটা আপনার আ জন্য গুনাহের কারণ হবে না। আমাদের মা-বাবা বা মুরুব্বি বা সিনিয়র ব্যক্তিবর্গ কখনো যদি অন্যায়ভাবে আমাদের উপর অসন্তুষ্ট হন, যে অসন্তুষ্টিটা আসলে কোনো যৌক্তিক নয়, তার কারণে আমাদের আসলে কোনো ক্ষতি হয় না। এজন্য সে সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্ব থাকে যে তাদের এই উদ্ভট বা অযৌক্তিক যে আচরণ কিংবা দাবি, সেগুলোতে নিজেদেরকে ধৈর্য ধারণ করা এবং নিজেদেরকে আ সামলানো। যাতে করে সেখানে তাদের সাথে কোনো প্রকার অসৎ আচরণ না হয়, বদমেজাজি না হয়, বেয়াদবি না হয়। এই জিনিসগুলো হলো মূল বিষয়। এই জিনিসগুলো যদি আপনি লক্ষ্য করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আ আপনার জন্য আ এটি বিপদের কোনো কারণ হবে না যদি তিনি অন্যায়ভাবে অসন্তুষ্ট হন। আপনার প্রশ্নোত্তরের এই প্রশ্নোত্তর ক্ষেত্রে যে আপনি বলেছেন আপনার শাশুড়ি লাকড়ির চুলায় আপনাকে রান্না করতে বলেন এবং গ্যাসের চুলায় রান্না করলেই তিনি অসন্তুষ্ট হন। তো এবং আপনার স্বামী আপনাকে উইলিংলি কিনে দিয়েছেন, তারপরেও তিনি সেটা চান না। অর্থাৎ আপনি কষ্ট করেন সেটা চান। তাহলে চাওয়াটা ন্যায্য বা যৌক্তিক কোনো চাওয়া নয়। পারলে তাকে বোঝাবেন আর না হলে এভয়েড করবেন। আ
গ্যাসের চুলা রান্না করলে যে অপচয় হয় ব্যাপারটিকে এত সহজে হিসাব করার কোনো কারণ নেই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেন তখন এই সহজটা গ্রহণ না করে ইচ্ছাকৃতভাবে কষ্ট করা এটা বরং যৌক্তিক নয়। শরীয়ত আমাদেরকে সেরকমটি বলে না যে কারো কোনো ফ্যাসিলিটিস থাকলে সেই ফ্যাসিলিটিস গ্রহণ না করে তিনি কষ্ট করবেন। এটা করতে শরীয়ত আমাদেরকে কোথাও নির্দেশ করেনি। হ্যাঁ, যদি কারো ফ্যাসিলিটি না থাকে তখন তিনি কষ্ট করছেন, সেই কষ্টটাকে তিনি মেনে নিবেন, সবর করবেন। এটাই হলো কাঙ্ক্ষিত।